आज दोपहर 12 बजे शिक्षा क्षेत्र में अराजकता, राजनीतिक हस्तक्षेप और मिड डे मील में भ्रष्टाचार के विरोध में हुगली जिले के भाजपा कार्यालय से एक रैली निकाली गई। भाजपा युवा मोर्चा के जिला अध्यक्ष राजीव घरामी के नेतृत्व में ये रैली शिक्षा भवन तक पहुंची, जिसमें हुगली जिले के पूर्व जिला अध्यक्ष तुषार मजूमदार, भाजपा जिला महासचिव श्रेष्ठ साव और अन्य स्थानीय नेता भी शामिल थे। जैसे ही रैली शिक्षा भवन पहुंची, पुलिस ने गेट पर रोक दिया और जिससे भाजपा कार्यकर्ता और पुलिस के बीच धक्का मुक्की हुई। इसके बाद भाजपा कार्यकर्ता शिक्षा भवन के सामने ही धरने पर बैठ गए। बाद में भाजपा के 10 सदस्य प्रतिनिधि मंडल ने डीआई साहब से मुलाकात कर उन्हें अपनी मांगों का ज्ञापन सौंपा। भाजपा नेता सुरेश साव ने कहा कि राज्य के शिक्षा मंत्री जेल में हैं और फिर भी इस राज्य में भ्रष्टाचार खत्म नहीं हो रहा। हुगली जिले में भी शिक्षा के क्षेत्र में बड़े घोटाले हुए हैं। हमने डीआई साहब को लिखित शिकायत दी है और मांग की है कि जिन लोगों ने छात्रों की शिक्षा से जुड़े फंड में भ्रष्टाचार किया, उन्हें तुरंत चिन्हित कर सख्त सजा दी जाए। অভিযান কারণ কি শিক্ষা ভবন অভিযানে? শিক্ষা ভবন অভিযান মূলত আমাদের যেটা কারণ রয়েছে, আমরা দেখেছি মিড ডে মিলে দুর্নীতি, আমরা দেখেছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান আছে, তিনি বেশ কিছু টাকার বিনিময়ে দেখা যাচ্ছে কারো ট্রান্সফার আটকে দিচ্ছে, কোনো শিক্ষকের শিক্ষিকা ট্রান্সফার আটকে দিচ্ছে, কাউকে ট্রান্সফার করিয়ে দিচ্ছে। তো ওভারঅল যা দেখা যাচ্ছে, আমাদের 7খানা দাবি ছিল, তো সেই দাবি আমরা নিয়ে আজকে আমরা স্মারকলিপি প্রদান করেছি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কেন? পুলিশ তো বাধা দিচ্ছে না, পুলিশ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে বাধা দেওয়া। তো আমরা তো আগেই ওনাদের জানিয়েছিলাম, ওনারা আমাদের সময় দিয়েছে, ওনারা 1 ঘন্টা টাইম পিছিয়েছে, সেই টাইম অনুসারে ওনাদের টাইম অনুসারে আমরা এখানে আসছি। তারপরেও পুলিশ বাধা দিচ্ছে। পুলিশের তো একটা ভূমিকা হয়ে গেছে যে তৃণমূল যে কাজটা করতে পারছে না প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে, সে কাজটা এখন পুলিশ করছে। যেহেতু আমরা রাজ্য সরকারের কোনো একজন আধিকারিকের কাছে যাচ্ছি সাধারণ মানুষের কথা বলতে, শিক্ষকদের কথা বলতে, বহু স্কুলে শিক্ষক নেই সেই প্রকারে, বহু স্কুলে বাচ্চা কাচ্চারা যে পরিমাণ মিড ডে মিল বাচ্চা কাচ্চাদের জন্য ব্যবহৃত হয় তার থেকে বেশি টাকা উঠে যাচ্ছে। স্থানীয় তৃণমূল নেতারা কোনো সেই সকল স্কুলের শিক্ষকদের বলপূর্বক বা কিছু কাটমানি দিয়ে হোক এরকমভাবে তাদেরকে হাতে নিয়ে নিচ্ছে। ধরুন 15 জন বাচ্চা পড়াশোনা করছে, তাদের মাসের মিড ডে মিলের খরচ দেখাচ্ছে 70,000, 80,000, 90,000। এটা কখনো মেনে নেওয়া যায়? এইভাবে এই টাকাগুলো নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে। তো এরকম 7 দফা আমাদের দাবি ছিল, আমরা সেই দাবি নিয়ে আজকে ওনার কাছে পৌঁছেছি। উনি সহমত জানিয়েছে, তবে আমরাও বলে রেখেছি যে যদি এই দাবিগুলো পালন না হয় আরও বৃহত্তর আন্দোলন নিয়ে আমরা এখানে উপস্থিত হব। আর যতক্ষণ না পর্যন্ত এই দাবি মানা না হবে ততক্ষণ ওনাকে আমরা রেহাই দেব না। স্যার, আজকে শিক্ষা ভবনে বিভিন্ন জায়গায় যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, সেটা নিয়েও তারা কটাক্ষ ছুড়ে দিয়েছে যে শিক্ষাঙ্গনে এরকম একটা পরিবেশ থাকাটা বাঞ্ছনীয় নয়, সেটা নিয়েও ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে বলছে। কি বলবেন এই নিয়ে? অভিযোগটা সত্যি যদি হয় তাহলে এটা আমরা প্রত্যেক দেখছি, আমরা এটা যাতে না হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। অভিযান কারণ কি শিক্ষা ভবন অভিযানে?